চারদিকে অন্ধকার ছায়া নেমে এসেছে। মানুষ সূর্যকে সেজদা করছে, চাঁদকে উপাস্য বানাচ্ছে, আর পাথরের নিঃশব্দ মূর্তিগুলোকে প্রভু বলে ডাকছে। সেই অন্ধকার যুগে জন্ম নিলেন এক আলো, এক চিরসত্যের সন্ধানী নবী, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তাঁর হৃদয় ছিল পরিষ্কার আকাশের মতো, যেখানে কোনো মিথ্যার ছায়া স্থায়ী হতে পারত না। ছোটবেলাতেই তিনি চারপাশের মূর্তিদের দিকে তাকিয়ে ভাবতেন, এরা কি সত্যি আমার রব? এরা কি আমাকে সৃষ্টি করেছে? তার অন্তর থেকে যেন একটি নরম আলো ভরা কণ্ঠ বলতো, সত্য অন্য কোথাও আছে, এই পাথরে নয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাতের আকাশে চাঁদ ওঠা দেখতেন, জলজলে নক্ষত্র দেখতেন, সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হতে দেখতেন। কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন, যা অস্ত যায়, যা ক্ষয় হয়, যা ম্লান হয়ে পড়ে, তা রব হতে পারে না। তার কিশোর মন তখন থেকেই এক অজানা সত্যের সন্ধানে রওনা হয়েছে। প্রত্যেক মুহূর্তে আল্লাহ তার হৃদয়ে আলো ঢেলে দিচ্ছিলেন। অপরদিকে শাসন করছিল নমরুদ, অহংকারী, অত্যাচারী, নিজেকে প্রভু দাবি করা এক নিষ্ঠুর রাজা। তার দরবারে সবাই মাথানত করত, কিন্তু একদিন সেই দরবারে দাঁড়ালেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, নিঃশঙ্ক, দৃঢ় এবং সত্যের আলো আলোকিত। নমরুদ বজ্রকণ্ঠে বলল, তুমি যার উপাসনা কর সে কে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, আমি সেই আল্লাহর উপাসনা করি, যিনি জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ হাসল। তার হাসি ছিল বিদ্রূপে ভরা। সে এক বন্দীকে মুক্ত করল এবং আরেকজনকে হত্যা করল, তারপর বলল, দেখলে, জীবনও দিলাম, মৃত্যুও দিলাম। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের চোখে সত্যের আগুন জ্বলে উঠল। তিনি বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি যদি সত্যিই প্রভু হও তবে একে পশ্চিম দিক থেকে উদয় করাও। দরবারে নেমে এল নীরবতা। নমরুদের মুখ থেকে ভাষা হারিয়ে গেল। সত্যের সামনে মিথ্যা মাথানত করল। কিন্তু অহংকারী রাজা যুক্তিতে হার মানলেও হৃদয়ে সত্য ঢুকতে দিল না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জাতি এখনো প্রস্তরের মূর্তি পূজা করছে। হৃদয় ব্যথায় ভারী হয়ে গেল। তিনি মন্দিরে গেলেন এবং সব মূর্তি ভেঙে দিলেন, শুধু একটি বড় মূর্তি অক্ষত রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা যখন জিজ্ঞেস করল, তুমি এটা করেছ, তিনি নরম অথচ শক্ত কণ্ঠে বললেন, বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো। মানুষেরা সিদ্ধান্ত নিল, এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হবে, যেন দুনিয়ার সমস্ত আগুন এক হয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে গ্রাস করবে। দিনরাত কেটে গেল, কাঠ জড়ো হল, আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল। এত বড় আগুন কেউ কখনো দেখেনি। তার তাপ দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষের মুখ পর্যন্ত পোড়াতে শুরু করল। শয়তান আনন্দে নাচল আর নমরুদ গর্বে মাথা উঁচু করল, আজ আমি তার রবকে পরাজিত করব। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দড়িতে বেঁধে যখন আগুনের দিকে নেওয়া হচ্ছিল, তার মুখে ছিল অদ্ভুত শান্তি। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, ছিল শুধু এক অটুট বিশ্বাস, আমার রব আমার সঙ্গে আছেন। আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে বললেন, হে ইব্রাহিম, আপনি চাইলে আমরা আপনাকে রক্ষা করি। তিনি নরম গলায় বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম সাহায্যকারী। তারপর তাকে নিক্ষেপ করা হলো আগুনের দিকে। হাজার মানুষের সামনে সেই মুহূর্তে দুনিয়ার ইতিহাস থমকে গেল। আগুনের শিখাগুলো যেন উল্লাসে নাচতে লাগল। কিন্তু ঠিক তখনই আসমান কেঁপে উঠল আল্লাহর মহান আদেশে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হঠাৎই আগুনের তীব্রতা হারিয়ে গেল, শিখা নিঃশব্দ হয়ে গেল, আর যেখানে আগুন জ্বলছিল সেখানে যেন শান্ত বাগানের মতো অনুভূতি ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরে দেখা গেল, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের মাঝেই বসে আছেন। তার পোশাক অটুট, তার মুখ উজ্জ্বল, তার হৃদয় প্রশান্তির আলোয় ভরা, যেন আগুন তাকে স্পর্শ করতেও সাহস পায়নি। মানুষ বিস্ময়ে জমে গেল। কেউ চোখে জল নিয়ে বলল, এ সত্য মানুষ নয়, এ আল্লাহর প্রিয়। কিন্তু নমরুদের অহংকার আরো বেড়ে গেল। সে আরেকবার চেষ্টা করল আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করতে। সে ভাবল, তার সেনাবাহিনী, তার প্রাসাদ, তার বাহাদুরি তাকে চিরকাল রক্ষা করবে। কিন্তু আল্লাহর বিচার নিখুঁত। ইতিহাস বর্ণনা করে,
একদিন এক ক্ষুদ্র মশা নমরুদের নাকে ঢুকে তার মস্তিষ্কে আঘাত করতে লাগল। পৃথিবীর শক্তিশালী রাজা ব্যথায় চিৎকার করত, হাত দিয়ে মাথায় আঘাত করত, আর শেষ পর্যন্ত সেই সামান্য প্রাণীর যন্ত্রণায় ধ্বংস হয়ে গেল। পৃথিবী দেখল অহংকারের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে ঘোষণা করলেন, সত্য আল্লাহর, শক্তি আল্লাহর, বিজয়ও আল্লাহর।